বুঝলে তো মামা, বাপ কখনো বাপকে ছাড়ে না। এবার যাও থানায় গিয়ে তোমার পাপের প্রায়শ্চিত্ত করে এসো। তবে কি জানো, তুমি শুধরবে না, ঠিক ওই রাস্তার লালু বুলুদের লেজের মতো। যতই কেটে দিই না কেন সোজা হয় না। যত বড় মুখ নয় তত বড় কথা। কি লালু বুলুর লেজ? আমার ভাইটাকে এইভাবে এইভাবে অপমান করলি তুই? এইভাবে লালু বুলুর লেজ, লালু 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 বুলুর লেজ। মা তুমি হেরে গেছো আমার কাছে। কাঁচকলা 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 কাঁচকলা, তুমি কাঁচকলা পেয়েছো। তুই হাসছিস? তুই আমার মুখের উপরে হাসছিস না? তোকে আমি। মা তুমি হেরে গেছো আমার কাছে, হেরে গেছো তুমি। কাঁচকলা। মা তুমি হেরে গেছো আমার কাছে। কাঁচকলা 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 কাঁচকলা, তুমি কাঁচকলা পেয়েছো। কোথায় গেলি? কোথায় গেলি? হ্যাঁ, কোথায় পালিয়েছিস? আয় আমার সামনে, সাহস থাকে আমার সামনে আয়। হাসি না তোর, তোর হাসি পার করছে। আমি এর প্রতিশোধ নেব পার্বতী। আমি 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 এর প্রতিশোধ না নিয়ে ছাড়বো না কিছুদিন। তোমরা এমন মুখ গোজ করে খাচ্ছ কেন? হাসি মুখে না খেলে গলা দিয়ে খাবার নামবে না। যে যেরকম পারবে খাবে, এখানে তো কেউ তোমার উপদেশ চাইনি পার্বতী। আমি উপদেশ দিচ্ছি না রাঙা কাকিমা, কিন্তু সবাই মিলে একসাথে যখন খেতে বসেছে তখন আনন্দ করে খেলেই তো ভালো লাগে, তাই জন্যই বললাম। তুমি যে আনন্দের কথাটা বলছো সেটা না পার্বতী, তুমি যবে থেকে এই বাড়িতে এসেছো তবে থেকে ভ্যানিশ হয়ে গেছে। আমি দেবের কাছে তোমাদের এই ডাইনিং টেবিলের কত গল্প শুনেছিলাম। তোমরা নাকি একসাথে খেতে বসে কত গল্প কত মজা করতে। সে সবই এখন হিস্ট্রি রিকিয়া। আমি সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে, এবার তুমিও খেয়ে নাও, যাও বসে পড়ো। তুমি আর আমি একসঙ্গেই বসি না, তুমি বসো, আমি তোমার খাবারটা বেড়ে দিই। আচ্ছা ঠিক আছে। এখানে তুই খেতে বসবি না। হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছিস, আমার কথাটা কানে যায়নি? তুই এখানে খেতে বসবি না, দিদি ও আমার কথাটাই শেষ কথা। পার্বতী এখানে বসবে না। দিস না খেতে দিদি, ওই কাইয়া পুতটাকে না খাইয়ে রেখে দে। আমাকে আরেকটু হলেই জেলে চালান করে দিচ্ছিল, এবার বুঝুক ও। মা তুমি আমাকে এভাবে। ভুলটা আমারই পার্বতী, আমিই তো পায়ের জুতোকে মাথায় তুলেছিলাম। ভুলটা আজকে শুধরে নিচ্ছি, চল তোর আসল জায়গাটা তোকে দেখিয়ে দিচ্ছি। চেনা জায়গা ভুলে গেছিস? আর চল, এই দেখ চেনা চেনা লাগছে না? চল বসে পড়, এই মাটিতেই তোর জায়গা, বস। এই যে বস। দিদি বলছিলাম কি, আমরা সবাই টেবিলে বসে খাবো। আরো তুমি কি বলবে? না না না, দিদি একদম ঠিক কাজ করেছে। কেন? পার্বতী প্রথম দিন থেকেই মেঝেতে বসে খায়, টেবিলে বসে খাওয়ার অভ্যেস ওর কোনোদিনই ছিল না, আর হবেও। আর তাছাড়া
টেবিল ম্যানেজ সম্বন্ধে কিছুই জানে না। তাই আর যেই বসুক আর না বসুক, আমি অন্তত ওর সাথে এই এক টেবিলে বসে খেতে পারবো। আমার ভাইকে জেলে পাঠাচ্ছিল না, বুঝো দেবো। অ্যাবসলিউটলি। আর আমাদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়াটাও ডিসার্ভও করে না। জায়গাটা পছন্দ হচ্ছে না, সময় নষ্ট করে কি হবে? বস বস, আমি তোর খাবার নিয়ে আসছি। কি হলো, খেলাধুলো নিয়ে কোথায় চললে? মেয়েটা আমার একা একা বসে খাবে, আমি একটু ওকে সঙ্গ দিব। নিয়ে নে, শুরু কর। আমি আর পার্বতী একসাথেই খাবো বলেছিলাম, তাহলে আমিও মাটিতেই না হয়। দেখ হবে কিনা, লাগলে আবার দেবো। শুরু কর। মাংস আছে, চিন্তা করিস না, ভাবিস না শুধু তরকারি দিয়ে খাবো তোকে। নে, হবে? তোর ওই রাস্তার বন্ধুগুলোর কি যেন নাম? লালু ভুলু না? যাদের তুই খেতে দিস। আমিও আজকে ঠিক সেভাবেই তোকে খেতে দিলাম। এবার বোঝো কত ধানে কত চাল। না, এবার ওই লালু ভুলুর মতো মাটি থেকেই খাবার তুলে খাও। দেরি করছিস কেন? চটপট খেয়ে নে। মাটিতে বসে খেতে আমার কোনো লজ্জা নেই মা। লালুগুলোরা কুকুর হলো, আমি ওদের কখনো এভাবে খেতে দিই না। রাস্তায় কাগজ পেতে তারপর খেতে দিই। তাই যদি ওদের মতো করেই দিতে হয় তাহলে না হয়। আরে তুমি রনর দিকে কেন যাচ্ছ? দিদি দেখ কি করছে। পার্বতী কি হচ্ছে? বিয়ে কি ব্যাপার পার্বতী? এগুলো কি তুই আমার ভাইকে খাওয়াবি নাকি? না মা, লালুগুলোর খাবার খাবার যোগ্যতা মামার নেই। কি বললে পার্বতী? তুমি মামুকে তোমার ওই পেটি স্ট্রিট ডগস এর সাথে তুলনা করছো? তোমার তো ভীষণ সাহস বেড়ে গেছে। তুলনা তো হয় না, কারণ ওরা যাদের নুন খায় প্রাণ দিয়ে তার দাম দেয়। মামাকে এই খাবার খাইয়ে তাদের এত বড় অপমান আমি করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তাই যা, ওদের খাইয়ে আয় তোর বন্ধুদের। আমিও দেখবো তোর আজকে খাবার কি করে জোটে। সারাটা দিন পেটে কিল মেরে বসে থাক। জিভ দিয়েছেন যিনি
পেটে খাবারও জোগাবেন তিনি। পেটে কিল মেরে পড়ে থাকি, বাহ ভরপেটটা খাবার খেয়ে হাঁসপাস করি, বলে বাবাই দেখে নি। হ্যাঁ ম্যাম বলুন। পার্বতী আমার জিম্মায়, আমি ওকে ধরে নিয়ে যাচ্ছি। পার্বতী আমার কোনো ঝামেলা করে বসলো না তো?